হ্যালো বন্ধুরা, গুড্ডু ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি বিশেষ রেসিপি। এটা শুধু খেতেই ভালো নয়, এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন আর মিনারেল, যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তাহলে চলুন দেখে নেওয়া যাক কোলা থোড়ের একটি নতুন রেসিপি। এই রেসিপিটি বাচ্চা থেকে বড় সবাইকেই ভালো লাগবে। আর আপনারা তো অনেক রকম থোড়ের রেসিপি বানিয়েছেন, থোড় ভাজা, থোড়ের ঘন্ট। আপনারা একবার এইরকমভাবে এই রেসিপিটি বানিয়ে দেখুন, খুবই ভালো লাগবে। আপনারা নিজেরাই খেয়ে বলবেন যে এটা আমি থোড় দিয়ে বানিয়েছি না আরও অন্য কিছু দিয়ে বানিয়েছি। তো চলুন বন্ধুরা, দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে একটা থোড় নিয়েছি। থোড়টাকে আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তো এটাকে আমি আলুর ফ্রেঞ্চ ফ্রাইজ বানানোর জন্য যেরকমভাবে কাটা হয়, ঠিক সেই রকমভাবে আমি লম্বা লম্বা করে কেটে নেব। এই রেসিপিটা আপনারা সন্ধ্যাবেলা বর্ষাকালের টিফিনেও বানাতে পারেন বা ভাতের সাথেও বানিয়ে খেতে পারেন। আমি যেইভাবে এখানে থোড়গুলো কেটেছি, আপনারা ঠিক ওইভাবেই লম্বা লম্বা করে থোড়গুলো কেটে নেবেন। আমি এখানে থোড়গুলো সব কেটে নিয়েছি, একইভাবে কেটে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটা পাত্র নিয়েছি, তার মধ্যে কিছুটা জল নিয়েছি। জলের মধ্যে আমি থোড়গুলোকে দিয়ে দেব। কেন, আপনারা জানেন যে থোড়টা কাটার পরে একটা কালো রকম জল বেরিয়ে আসে। তো থোড়টা জলের মধ্যে কিছুটা নুন দিয়ে কিছুক্ষণ রাখলে ও কালো রঙটা চলে যাবে। তো আমি সেই জন্য থোড়ের সাথে একটু নুন মিশিয়ে থোড়টাকে ভালো করে জলের সাথে নুনের সাথে মিশিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। এটাকে বেশিক্ষণ এইভাবে রাখার দরকার নেই, 10 থেকে 15 মিনিট রাখলেও চলবে। তো আমি 10 থেকে 15 মিনিট মতোই রেখেছিলাম। আমি এটাকে 10 থেকে 15 মিনিট পরে ছেঁকে ছেঁকে তুলে নেব, ভালো করে জলটা ঝরিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, জলটা কত কালো হয়ে গিয়েছিল। আপনারা এখানে আপনাদের আন্দাজ মতো মশলাগুলো মিশিয়ে নেবেন। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আদা রসুন পেস্ট, গরম মশলা, বেসন আর চালের গুঁড়ো। এবারে এগুলোকে আমি একসাথে ভালোভাবে মাখিয়ে নেব। আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি, আর এটা মাখিয়ে বেশিক্ষণ আর রাখা যাবে না। এটাকে সঙ্গে সঙ্গে যদি ভেজে নেন তাহলে খুব ভালো হবে। তারপরে এর মধ্যে আমি কিছুটা কড়ি পাতা মিশিয়ে নিচ্ছি। এই কড়ি পাতাটা দিলে এর স্বাদ আরও দুগুণ বেড়ে যায়। বুঝতেই পারবেন না যে আপনারা এটা থোড় দিয়ে বানিয়েছেন না আরও অন্য কিছু বানিয়েছেন। আমি আগে থেকেই এখানে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম। আমার তেলটা একদম গরম হয়ে গেছে। আমি এখানে একটু একটু করে থোড় মাখাগুলো দিয়ে দেব। আপনারা এটা সরষের তেলেও ভাজতে পারেন বা রিফাইন্ড তেলেও ভাজতে পারেন। এটাকে লো থেকে মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। হাই ফ্লেমে ভাজলে ভালো ভাজা হবে না, মুচমুচে হবে না। সেজন্য এটাকে মিডিয়াম ফ্লেমেই ভাজবেন। দেখুন আমার কত সুন্দর একটা কালার চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমার এটা পুরো ভাজা হয়ে গিয়েছে, আপনারা দেখছেন কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গিয়েছে। আমি এটাকে এবার তুলে নেব। এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন।
আর আমাকে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু রেসিপিটি কেমন হয়েছিল। আজ তাহলে আসি বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা এটা গরম গরম টমেটো সসের সাথে পরিবেশন করুন, আর সন্ধ্যাবেলা চায়ের আড্ডাটা একদম জমে যাবে। আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।